বিসমিল্লাহির রহমানির রহিম। এমটিআইবি হৃদয় আছি আপনাদের সাথে। এমটিআইবি হৃদয় সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই লার্নিং সেন্টার থেকে। তো আজকে আমরা 3D ইমেজ সিটি মনিটর থেকে জেনারেল একটা মনিটর কম্পিউটারে নিয়ে কিভাবে প্রিন্ট করব, কালার প্রিন্ট গ্লসি পেপারসে, ফটোস্টেট পেপারসে, এটা দেখাচ্ছি। অ্যাজ লাইক যদি আমরা প্রথমে পেশেন্ট সিলেকশন করব, দেন 3D ইমেজ সিলেকশন করব। 3D ইমেজ সিলেকশন করলাম, তারপরে আমরা এই যে ডাইকম যেভাবে আমরা রিপোর্টে পাঠাই, এই ডাইকমে যাব। ডাইকমে যাওয়ার পরে যে এইখানে লেখা থাকবে ডিএম মানে ডাইকম ম্যানেজমেন্ট কালারে রেখে আমরা এখানে সেন্ড করে দিব। সেন্ড করে দিলে দেখেন যে যাচ্ছে, চলে গেছে। হ্যাঁ, চলে যাওয়ার পরে আমরা জেনারেল কম্পিউটারে আসব। পাঠানোর আগে অবশ্যই আমাদের মনে রাখতে হবে আপনার এই যে মাইক্রো ডাইকম ভিউ লেখা আছে, এটা সবসময় মিনিমাইজ করে রাখেন। যেভাবে রাখেন এটা কিন্তু এখানে অন রাখতে হবে, সফটওয়্যারটা অন রাখতে হবে। তো এখানে সফটওয়্যার অন আছে। অন থাকার ফলে আমরা যে পেশেন্টকে পাঠালাম, পেশেন্টের নামটা দেখব সাইফুল ইসলাম। প্রথমে যেটা ডাইকমটা আমরা পাঠাইলাম, যে 3D ইমেজ সাইফুল ইসলাম। তারপর আমরা এইখানে আসব। আসার পরে এই যে সাইফুল ইসলাম পেলাম, সাইফুল ইসলাম। এখন এখানে কিন্তু ওই যে সাইফুল ইসলামের নিচে 3D, তারপর আপনার সবগুলা ইমেজেই আছে। দেখেন একটা ইমেজ আমি ঘুরতেছে। হ্যাঁ, ঘুরতেছে। এখানে চলে আসলো। চলে আসার পর আমরা কি করব, এখান থেকে আমরা এই যে কোনায় ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে নিচে আমরা প্রিন্ট রিভিউ যাব। প্রিন্ট রিভিউ যাওয়ার পরে আমরা এখানে দেখব যে 1:1 আছে। তো এইটাকে আমরা যদি 2 করি বা 4 করি, তাহলে এরকম ভিউ আসবে। হ্যাঁ, এরকম ভিউ আসবে। 3, 2, এখানে কিন্তু আমরা 12টা পর্যন্ত দিতে পারবো, 24টা, 28টা, যত বিষয় অ্যাড কিন্তু করা আছে। এই যে এরকম প্রিন্ট করবো। প্রিন্ট করার পরে জাস্ট আমরা কীভাবে প্রিন্ট দেবো, এই যে কোনায় প্রিন্টারে যাওয়ার পরে এখানে ওয়ালে সিলেকশন থাকবে। আমরা সিলেকশন পেজে করে নেব। এই যে এখানে সিলেকশন করে নেব আমরা পেজে করে নেওয়ার পরে আমরা এই যে এখানে দেখেন যে এটা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু ওই যে ইপসন এখানে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে এটা কিন্তু আপনার 1:1 একটা আছে। এখানে যদি আমরা প্রিন্ট দিয়ে দেই, তাহলে আমাদের এই প্রিন্টারে যদি প্রিন্টার রেডি থাকে, দেন প্রিন্টারে চলে যাবে। এখান থেকে কিন্তু প্রিন্টার সিলেকশন করে নিতে হবে। এখানে কিন্তু আমরা আপাতত যে আমাদের ক্যানন এলবিপি 6000, এলবিপি 6000-1800, এটা কিন্তু সিলেকশন রাখবো ফর রিপোর্ট প্রিন্টিংয়ের জন্য। কিন্তু আমরা যখন আবার ডাইকমে আপনার 3D প্রিন্ট দেব, তখন আমরা এই যে ইপসন বা যে কোনো প্রিন্টার যেটা করা হয়, এটার সাথে ইনস্টলেশন করা হয়, সেইটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা এখানে আপাতত ডাইকম এলবিপিটা সিলেকশন রাখি। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, সাথে থাকবে।